স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ পাস কোর্সের নম্বর বিভাজন কী আছে, তোমাদের প্রথম সেমিস্টারের মতো 75 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের দুই ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে 15 নম্বরের প্রশ্ন, আরেকটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে 4টে এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে 3টে। তোমাদের সম্পূর্ণ যে সিলেবাস, সেকেন্ড সেমিস্টারের যে সম্পূর্ণ সিলেবাস, এটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1-এ তোমাদের 4টে অধ্যায় থাকছে এবং মডিউল 2-তে তোমাদের 4টে অধ্যায় থাকছে। পরীক্ষায় প্রশ্ন কেমন আসে তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো অলরেডি, তোমরা জানো তোমাদের কেমন প্রশ্ন হয়। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয় এবং মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয় এবং মডিউল 1 এবং 2 মিলিয়ে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখানে আমি তোমাদের সাইডে কোয়েশ্চেন প্যাটার্ন লিখে দিয়েছি। চলো তোমরা এবারে সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে সেকেন্ড সেমিস্টারের অনলাইন কোচিং ক্লাসের অ্যাডমিশান আমাদের শুরু হয়ে গিয়েছে। অনেকেই অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল, তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা আজকের সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথমে দেখো মডিউল 1। মডিউল 1-এ সেকেন্ড সেমিস্টারে যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে দেখো। মডিউল 1-এ 1 নম্বর যে অধ্যায়টা আছে ভারতের সংবিধানের বিবর্তন, তার সঙ্গেই আছে গণপরিষদের ভূমিকা, বিতর্ক এবং প্রস্তাবনা। নেক্সট 2 নম্বর যে অধ্যায় আছে সিটিজেনশিপের উপরে পড়তে হবে, অর্থাৎ নাগরিকত্ব। সেখানে পড়তে হবে মৌলিক অধিকার ও কর্তব্য, নির্দেশমূলক নীতি। 3 নম্বর অধ্যায় দেখো। 3 নম্বর অধ্যায় কি আছে, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি। এখানে হচ্ছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক পড়তে হচ্ছে। তারপরে আছে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় কি আছে দেখো। 4 নম্বর অধ্যায়টা হচ্ছে কেন্দ্রের শাসন বিভাগ সম্পর্কে তোমাদের পড়তে হবে। সেখানে পড়তে হবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন, তাদের অবস্থান, কার্যাবলীর মধ্যে জরুরি ক্ষমতার ওপরে গুরুত্ব দিতে বলা হয়েছে। ফোকাস মানে এখানে জরুরি ক্ষমতার ওপর রাষ্ট্রপতির যে 3 ধরনের জরুরি ক্ষমতা আছে সেটা গুরুত্ব দিয়ে পড়তে বলা হয়েছে। তারপর প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সম্পর্ক, এগুলো। এবারে হচ্ছে মডিউল 2। মডিউল 2টা শুরু হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে। 5 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে কেন্দ্রের আইনসভা সম্পর্কে। সেখানে রাজ্যসভা, লোকসভা, তার সংগঠন, কার্য, আইন প্রণয়ন পদ্ধতি, সংসদীয় পদ্ধতি, বিশেষ অধিকার, কমিটি ব্যবস্থা, স্পিকার, এগুলো তোমাদের পড়তে হচ্ছে 5 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় দেখো। 6 নম্বর অধ্যায়ে যেটা পড়তে হচ্ছে তোমাদের দেখো, 6 নম্বর অধ্যায় হচ্ছে রাজ্যগুলিতে সরকার, অর্থাৎ রাজ্যগুলিতে সরকার মানে কি, গভর্নমেন্ট ইন স্টেট, অর্থাৎ বিভিন্ন যে অঙ্গরাজ্য আছে তার যে সরকারের ব্যবস্থা সেটা। সেখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদের অবস্থান কার্যাবলী, রাজ্য আইনসভার গঠন কার্যাবলী, এগুলো পড়তে হচ্ছে। পরের অধ্যায় হচ্ছে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে বিচার বিভাগ সম্পর্কে। সেখানে পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন ও কার্যাবলী, তারপরে বিচার বিভাগীয় সক্রিয়তা, এগুলো পড়তে লাগছে। এবং শেষ যে 8 নম্বর অধ্যায় সেখানে কি পড়তে হবে, সেখানে পড়তে হবে সাংবিধানিক সংশোধন। এই হচ্ছে তোমাদের টোটাল চ্যাপ্টার। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হচ্ছে।